today I am happy that 500 people subscribed our channel Mathemaniac. I am thankful to Swami Kamalastananda Maharaj. Actually, he inspired me to develop such kind of e-contents. Also, I am thankful to my brother Sagar Chakraborty. Actually, he made all the things, technical things about this channel, and even the logo of this channel is made by him. So I am thankful to him. And finally, I am thankful to all the audience of this channel. Thank you. হাই ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার মাধ্যমে আমরা কমপ্লেক্স প্লেনের আর একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দেব। ওকে, তো তার জন্য আমরা যেটা করবো অ্যাকচুয়ালি আমরা R3টাকে কনসিডার করলাম। কেমন? সো দিস ইজ আওয়ার R3, রাইট? This is x axis, this is y axis, and this is z axis. Okay. ওকে, এবার আমরা এই যে এক্স ওয়াই যে প্লেনটা, হরাইজন্টাল প্লেনটা, এটাকে আমরা কমপ্লেক্স প্লেন হিসেবে ট্রিট করছি। ওকে, আমরা কমপ্লেক্স প্লেনটাকে আইডেন্টিফাই করছি কোনটা না, এই এক্স ওয়াই প্লেনটাকে আমরা এক্স ওয়াই প্লেনটাকে অ্যাজ এ কমপ্লেক্স প্লেন আইডেন্টিফাই করলাম, রাইট? এবং এই ধরনের আইডেন্টিফিকেশন করার ফলে অ্যাকচুয়ালি আমরা যে কোনো এই কমপ্লেক্স নাম্বারটাকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে ভাবছি এক্স ওয়াই কমা জিরো, রাইট? এক্স কমা ওয়াই কমা জিরো। আমরা যদি কমপ্লেক্স নাম্বারকে R3, মানে আমরা যদি কমপ্লেক্স প্লেনটাকে এক্স ওয়াই প্লেন R3তে এক্স ওয়াই প্লেন হিসাবে কনসিডার করি, তাহলে কমপ্লেক্স নাম্বারগুলো অ্যাকচুয়ালি দেখতে হয়ে যাবে ট্রিপলেট আকারে, রাইট? এক্স কমা ওয়াই কমা জিরো। ওকে, এবার আমরা কি যেটা করব, আমরা একটা ইউনিট স্ফিয়ার কনসিডার করব। কেমন? ইউনিট স্ফিয়ার কনসিডার করব যার সেন্টার হবে 0 0 0 অরিজিন, রাইট? সো লেট আস কনসিডার এ স্ফিয়ার। ওকে, সো দিস ইজ দ্য ইউনিট স্ফিয়ার এবং এই সেন্টারটা হচ্ছে কোনটা না 0 0 0। ওকে, 0 0 0 সেন্টার। ওকে, এইবার এই যে পয়েন্টটা মানে ইউনিট স্ফিয়ারটা, সো দিস ইজ ইউনিট স্ফিয়ার, দিস ইজ ডিনোটেড বাই ইউনিট স্ফিয়ার ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল H2 ইউনিট স্ফিয়ার, রাইট? ওকে, তার মানে ইউনিট স্ফিয়ারের ঠিক মাঝ বরাবর গেছে এক্স ওয়াই প্লেনটা থ্রু সেন্টার 0 0 পয়েন্ট দিয়ে। ওকে, তার মানে কমপ্লেক্স প্লেনটা অ্যাকচুয়ালি যেটা করছে ইউনিট স্ফিয়ারকে দুটো হাফে ভাগ করছে, যে আপার হাফ অ্যান্ড লোয়ার হাফ। ওকে, এইবার ইউনিট স্ফিয়ারের এই যে এই পয়েন্টটা জেড অ্যাক্সিস যে পয়েন্টটাকে কাট করেছে, এই পয়েন্টে কোঅর্ডিনেট কত হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0 0 1। এই পয়েন্টটাকে আমরা বলবো নর্থ পোল অফ দি স্ফিয়ার। ওকে, অ্যান্ড অপোজিট যে পয়েন্টটা, অ্যান্টিপোডাল যে পয়েন্টটা, সেটাকে আমি বলবো সাউথ পোল। ওকে, সো দিস আর কোঅর্ডিনেটটা কত হবে এখানকার 0 0 -1। ওকে, এবার আমরা এই যে কমপ্লেক্স প্লেন আই মিন দ্য এক্স ওয়াই প্লেন থেকে যদি কোনো একটা পয়েন্ট তুলি, সে উই চুজ এ কমপ্লেক্স নাম্বার জেড ফ্রম দ্য কমপ্লেক্স প্লেন, তাহলে আমি যদি কমপ্লেক্স প্লেন থেকে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তুলি, সেটা এক্স প্লাস আই ওয়াই টাইপের দেখতে হবে। এবার আমরা কমপ্লেক্স প্লেনটা যদি এক্স ওয়াই প্লেনের সঙ্গে আইডেন্টিফাই করি, তাহলে এটা অ্যাকচুয়ালি দেখতে হবে এক্স কমা ওয়াই কমা জিরো। ওকে, তো এই পয়েন্টটা আর আমি যদি নর্থ পোলটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিই, তাহলে কি হবে? যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি জুড়ে দিই, যে পয়েন্টটাকে জুড়ে দিই নর্থ পোল দিয়ে বাই স্ট্রেট লাইন, তাহলে কি হবে? তাহলে এই স্ট্রেট লাইনটা এই স্ফিয়ারটাকে এক্স্যাক্টলি একটা পয়েন্টে কাট করবে। ওকে, আমি মনে করলাম এই পয়েন্টে কাট করেছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা করছি, আমরা কমপ্লেক্স প্লেনে একটা যে কোনো কমপ্লেক্স নাম্বার নিলাম জেড। এবার এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স প্লেনটা অ্যাকচুয়ালি আমরা এক্স ওয়াই প্লেনের সঙ্গে আইডেন্টিফাই করেছি। এবার এই পয়েন্টটা, সো দিস ইজ এ পয়েন্ট ফ্রম R3 আর নর্থ পোল। তো আমরা জানি যে R3তে যদি দুটো পয়েন্ট নিই,
তাহলে দুটো পয়েন্ট দিয়ে অলওয়েজ এক্স্যাক্টলি একটা স্ট্রেট লাইন পাস করবে। এবার এই স্ট্রেট লাইনটা কি হবে, স্ফিয়ারকে এক্স্যাক্টলি একটা পয়েন্টে কাট করবে। ওকে, সো উই কল দিস পয়েন্ট অ্যাজ পি। ওকে, তাহলে এবার এই পি পয়েন্ট অ্যাকচুয়ালি কোথায় আছে না R3-তে আছে। তাহলে পি পয়েন্টে কোঅর্ডিনেট কত হবে, সে জিটা ইটা এপসিলন। ওকে, সো দিস দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট পি। ওকে, অ্যান্ড কনভার্সলি আমি যদি এরকম করি, কমপ্লেক্স এই স্ফিয়ারের উপর যে কোনো একটা পয়েন্ট নিই, রাইট, এবং সেই পয়েন্টটা এবং নর্থ পোলকে যদি জুড়ে দিই, তাহলে কি হবে, তাহলে দুটো পয়েন্ট ইন R3, তাহলে দুটো পয়েন্ট মানে এক্স্যাক্টলি একটা লাইন পাবো আমি। তো নর্থ পোল এবং স্ফিয়ারের উপর যদি কোনো পয়েন্টটাকে আমি একটা লাইন দিয়ে জুড়ে দিই, তাহলে সেই লাইনটা এগেইন কমপ্লেক্স প্লেনে এক্স্যাক্টলি একটা পয়েন্টে কাট করবে। তাহলে সেই পয়েন্টটা কী হবে, এটা আমার কমপ্লেক্স নাম্বার দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাই দিস কনস্ট্রাকশন যে এই স্ফিয়ারের উপর, ইউনিট স্ফিয়ারের উপর যদি কোনো একটা পয়েন্ট নেই এক্সেপ্ট নর্থ পোল, ফর দ্যাট পয়েন্ট উই হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট অন কমপ্লেক্স প্লেন। অ্যান্ড কনভার্সলি আমি যদি কমপ্লেক্স প্লেনে কোনো একটা পয়েন্ট চুজ করি, করে সেই পয়েন্টটাকে যদি আমি নর্থ পোল দিয়ে জুড়ে দিই, তাহলে আমি কী করছি, স্ফিয়ারের উপর একটা পয়েন্ট পাচ্ছি। ওকে, সো এখানে আমরা দুটো ম্যাপের কথা ভাবতে পারি। একটা ম্যাপ হচ্ছে কি না, প্রথম ম্যাপটা হচ্ছে যে আমি কমপ্লেক্স প্লেন থেকে স্ফিয়ারের ওপর ম্যাপটা নেব, যে কি না যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি নিই তার সঙ্গে আমরা কি করব, যে কোনো কমপ্লেক্স নাম্বারের সঙ্গে আমি নর্থ পোলটাকে আমি লাইন দিয়ে জুড়ে দেবো। ঠিক আছে, এই দুটো পয়েন্টকে আমি লাইন দিয়ে জুড়ে দেবো, তাহলে কি হবে, ওটা স্ফিয়ার একটা পয়েন্ট কাট করবে। সো দিস ইজ দ্য ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমি এই স্ফিয়ারের ওপরে নর্থ পোল ছাড়া যে কোনো একটা পয়েন্ট নেব। যদি কোনো একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টে এমন যদি নর্থ পোলটাকে জুড়ে দিই, তাহলে কি হবে, লাইন সেগমেন্টে জুড়ে দিই, তাহলে ওই লাইন সেগমেন্টটা কমপ্লেক্স প্লেনে এক্স্যাক্টলি একটা কোনো পয়েন্টে কাট করবে। দ্যাট পয়েন্ট ইজ এ নাথিং বাট এ কমপ্লেক্স নাম্বার, রাইট? ওকে, সো উই হ্যাভ এ ম্যাপ from complex plane to H2 minus north pole, and conversely another map H2 minus n ইউনিট স্পেস যদি নর্থ পোল বাদ দিই, তাহলে সেইখান থেকে আমি কমপ্লেক্স প্লেনে একটা ম্যাপ পেতে পারি। সো দিস ম্যাপ ইজ অ্যাকচুয়ালি বাইজেক্টিভ ম্যাপ। কেমন? ওকে, সো আমরা কি করেছি, আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বার চুজ করে নিয়েছি কমপ্লেক্স প্লেন থেকে। ওকে, তো আমরা এই পয়েন্টটাকে কীভাবে ভাবতে পারি, আমরা এই পয়েন্টটাকে ভাবতে পারি অ্যাকচুয়ালি x, y, 0, রাইট? এবার আমরা কি করছি, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটাকে জুড়ে দিচ্ছি বাই লাইন সেগমেন্ট। ওকে, তাহলে অবভিয়াসলি এই পয়েন্টটা কেমন দেখতে হবে, যেটা কেমন দেখতে হবে, যেটা দেখতে পেলাম tx, এটাটা কেমন দেখতে হবে সাম ty, অ্যান্ড ইপসিলনটা কেমন দেখতে হবে, just to calculate 1 minus t, okay, where t is nothing but a real number, right? আমরা অ্যাকচুয়ালি সিম্পল কোঅর্ডিনেট জিওমেট্রি, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, সো দুটো পয়েন্টের অ্যাকচুয়ালি কম্বিনেশন। এবারে জিটা কমা ইটা কমা ইপসিলন, এটা কোথাকার পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি H2 পয়েন্ট। ওকে, তো ইউনিট স্ফিয়ারের পয়েন্ট। তো ইউনিট স্ফিয়ার ইকুয়েশন কীরকম আমরা জানি। So by equation of a unit sphere, what we can write, zeta square plus eta square plus epsilon square equal to 1, because this is a unit sphere. Okay, so this implies as t square x square plus t square y square plus 1 minus t whole square equal to 1, right? So that means t is either 0 or t is 2 by 1 plus mod z square. Okay, so if t equal to 0, then this point is nothing but 0, 0, 1. So that is north pole. What we have seen? We have seen that if we take a complex number z, তাহলে কমপ্লেক্স নাম্বার কোথায় যাচ্ছে, ইউনিট স্ফিয়ারে যাচ্ছে অ্যাকচুয়ালি টু real z by 1 plus mod z square, comma 2 imaginary z by
1 plus mod j square comma mod j square minus 1 by mod j square plus 1. Okay, so this complex number. Okay, so this is a map. If we exclude the point t equal to 0, so this is a map from complex plane to unit sphere minus north pole, right? Okay, so what we have seen? We have seen that if we take any complex number z from here, and if we add this complex number with north pole by a straight line, then this straight line intersect the unit sphere on exactly one point, and if the coordinate of that point is zeta comma eta comma epsilon, then that point looks like this. Okay, and obviously this map is 1-1 map by construction, and that this map is continuous map. Okay, now we are going to talk about the reverse map. তো এবার আমরা কি করছি না, আমরা ইউনিট স্ফিয়ার মাইনাস নর্থ পোল থেকে একটা পয়েন্ট যে কোনো তুলে নিচ্ছি। ওকে, জিটা কমা ইটা কমা এপসিলন। ওকে, এবার আমরা দেখব এই পয়েন্টটা আর যদি নর্থ পোল জুড়ে দিই তাহলে এই কমপ্লেক্স প্লেনে একটা পয়েন্ট পাচ্ছি। তো আমাদের টার্গেট ওই পয়েন্টটা কেমন দেখতে সেটা বের করা। কেমন? তো আমরা যদি ধরে নিই সেই পয়েন্টটা অ্যাকচুয়ালি দেখতে হবে এক্স কমা ওয়াই কমা জিরো টাইপের। অ্যাকচুয়ালি যেটা আমি আগেই বলেছি যে আমরা এই যে হরাইজন্টাল যে প্লেনটা মানে এক্স ওয়াই প্লেনটা, এটার সঙ্গে কমপ্লেক্স প্লেনটাকে আইডেন্টিফিকেশন করেছি কীরকমভাবে না, এক্স প্লাস আই ওয়াই যদি কোনো কমপ্লেক্স নাম্বার হয় সেটাকে আমরা সেট থিওরিটিক নোশনে কীভাবে লিখতে পারি এক্স কমা ওয়াই। সো সেটাকে আমি আর থেকে কীভাবে সেট করবো, আইডেন্টিফাই করবো এক্স কমা ওয়াই কমা জিরো হিসাবে। সো আমি যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার এক্স কমা ওয়াই কমা জিরো তুলে নিই, হ্যাঁ, তাহলে বাই দিস রুল এক্সটা কেমন দেখতে হবে? এক্সটা দেখতে হবে হচ্ছে zeta by t. Okay, and what is t? T is nothing but 1 minus epsilon. So this is actually zeta by 1 minus epsilon. Okay, and y টা কেমন দেখতে হবে? y টা দেখতে হবে কিরকম না, y টা দেখতে হবে হচ্ছে eta by t, eta by t, and what is t? T is nothing but 1 minus epsilon. Okay, so if we take a point from the unit sphere, if the point is zeta comma eta comma epsilon, and if we add this point and north pole by a straight line and extend the straight line, then that straight line must intersect the complex plane, and that complex number is nothing but zeta by 1 minus epsilon plus I times of eta by 1 minus epsilon. Okay, তার মানে একটা জিনিস আমরা যেটা দেখলাম যে আমরা মানে কমপ্লেক্স প্লেন যেটা রয়েছে সেই কমপ্লেক্স প্লেনের প্রতিটা পয়েন্টকে বাই দিস ম্যাপ, প্রিভিয়াসলি ডিসকাসড ম্যাপ, আমি কি করতে পারি স্ফিয়ারের উপর পাঠিয়ে দিতে পারি, স্ফিয়ারের একটা পয়েন্টের উপর পাঠাতে পারি। ফর এভরি কমপ্লেক্স নাম্বার দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান পজিশন অন দ্য ইউনিট স্ফিয়ার মাইনাস নর্থ পোল, অ্যান্ড কনভার্সলি বাই দিস ম্যাপ আমি যদি স্ফিয়ার মাইনাস নর্থ পোল থেকে কোনো একটা পয়েন্ট চুজ করি এবং সেই পয়েন্টের সঙ্গে নর্থ পোল জুড়ে এক্সটেন্ড করে দিই, তাহলে আমি কমপ্লেক্স প্লেনে এক্স্যাক্টলি একটা পয়েন্ট পাবো। ওকে, তার মানে যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি আমার এই কমপ্লেক্স প্লেনটা রয়েছে, আমি যদি এই কমপ্লেক্স প্লেনটাকে মুড়িয়ে দিই, কেমন, আমি যেটা কমপ্লেক্স প্লেনটা এই আমরা কমপ্লেক্স প্লেনটাকে মুড়িয়ে দিই, তাহলে যেন আমরা এই স্ফিয়ারটাকে খুঁজে পাচ্ছি, নট অনলি স্ফিয়ার মাইনাস দ্যাট নর্থ পোল। ওকে, সেজন্য এটাকে বলা হয় অ্যাকচুয়ালি যে আমরা কমপ্লেক্স প্লেনটাকে যদি আমরা এইভাবে মুড়িয়ে দিই, তাহলে যেটা অ্যাকচুয়ালি পাচ্ছি সেটা হচ্ছে ইউনিট স্ফিয়ার মাইনাস দিস পয়েন্ট। ওকে, পরে আমরা অ্যাকচুয়ালি দেখবো টপোলজির ভাষা এটাকে বলা হবে যে কমপ্লেক্স প্লেন ইজ হোমিওমরফিক টু ইউনিট স্ফিয়ার মাইনাস 1 পয়েন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে ধরা যাক আমরা কমপ্লেক্স প্লেন থেকে দুটো পয়েন্ট চুজ করে নিলাম z1, z2। ওকে, তাহলে আমরা আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি জাস্ট যেটা দেখালাম কিছুক্ষণ আগে যে আমি যদি স্ফিয়ার মাইনাস নর্থ পোল থেকে যদি কোনো একটা পয়েন্ট জিটা ইটা এপসিলন চুজ করি, তাহলে আমি কমপ্লেক্স প্লেনে একটা কমপ্লেক্স নাম্বার পেতে পারি, সেটা হচ্ছে কি না জিটা বাই 1 মাইনাস ইপসিলন প্লাস আই টাইমস অফ ইটা বাই 1 minus epsilon. Okay, so this map is called stereographic projection. Okay, this map is called stereographic projection.
ওকে, যেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি নর্থ পোলে বসে রয়েছি, নর্থ পোল থেকে একটা টর্চ মারছি, সেই টর্চের আলোটা এই যে ইউনিট স্ফিয়ার ভেদ করে কমপ্লেক্স প্লেনে গিয়ে পড়ছে। এইভাবে টর্চ মারছি আর আলোটা যাচ্ছে গিয়ে এটাকে ভেদ করে এখানে গিয়ে পড়ছে, প্রজেক্ট হচ্ছে, রাইট? তার মানে হচ্ছে কি হচ্ছে, স্ফিয়ারের একটা পয়েন্টকে, তো এখানকার একজন মানুষ টর্চ মারছেন, সেই আলোটা এখানকার একটা পয়েন্টের উপর পড়ছে এবং তার ইমেজটা এখানে গিয়ে পড়ছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড স্টিরিওগ্রাফিক প্রজেকশন। ওকে, এবং এই যে স্পিয়ারটার স্পেশাল নাম আছে, দিস স্পিয়ার ইজ কল্ড রিমান স্পিয়ার। এইবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমরা ধরো দুটো পয়েন্ট চুজ করলাম Z1, Z2 ফ্রম দিস কমপ্লেক্স প্লেন। ওকে, ফলে এই যে কমপ্লেক্স প্লেন এই দুটো পয়েন্টকে আমি বাই দিস ওয়ে আমি কি করতে পারি, স্ফিয়ারের ওপর দুটো পয়েন্টে নিয়ে যেতে পারি। আমি ধরলাম স্ফিয়ারের ওপর এই দুটো পয়েন্ট হচ্ছে Z1 ক্যাপ এবং Z2 ক্যাপ। সো দিস ইজ দ্য পয়েন্ট অন স্ফিয়ার। অ্যান্ড অবভিয়াসলি আমাদের যে কনস্ট্রাকশন আমরা দেখেছিলাম তাতে অবভিয়াসলি দিস পয়েন্ট is on sphere minus north pole, right? Okay, তো আমরা যেটা কি পেলাম, আমরা স্ফিয়ারের উপরে দুটো পয়েন্ট পেলাম। সো প্রথম এই পয়েন্টে কারেসপন্ডিং পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি Z1 ক্যাপ, আর এই পয়েন্টের কারেসপন্ডিং পয়েন্টটাকে নাম দিচ্ছি আমি Z2 ক্যাপ। ওকে, ঠিক আছে। এইবার দেখো এই যে পয়েন্টটা Z1 ক্যাপ অ্যান্ড Z2 ক্যাপ, এই পয়েন্ট দুটো কোথাকার পয়েন্ট? R3 পয়েন্ট। সো দিস টু পয়েন্টস আর পয়েন্টস অফ R3। ওকে, এবং তোমরা জানো যে R3-তে অলরেডি একটা মেট্রিক রয়েছে, ইউজুয়াল মেট্রিক, হাউ টু মেজার দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন R3, we know it, right? Okay, so under that metric, what is that metric? So in R3, if we take 2 points, right, x1, y1, z1 and x2, y2, z2 from R3, so we can measure the distance between them. So what is the distance? Distance is square root of x1 minus x2 whole square plus y1 minus y2 whole square plus z1 minus z2 the whole square, right? So আমরা যদি R3 থেকে দুটো পয়েন্ট চুজ করি, তাহলে সেই দুটো পয়েন্টের মধ্যে আমরা ডিস্টেন্স বের করতে পারি বাই দিস রুল। ইট ইজ নোন টু আস, রাইট? তো যেটা বিষয় হচ্ছে যে আমি এই যে Z1 Z2 দুটো পয়েন্ট নিয়ে নিয়েছি, এবং এই যে মুহূর্তে দুটো পয়েন্ট নিয়েছি আমরা বাই দিস ম্যাপ, সেই দুটো পয়েন্টকে আমি কি করতে পারি, স্ফিয়ারের উপর পাঠিয়ে দিতে পারি। এটা যদি x1 প্লাস iy1 হয়, তাহলে আমি এই যে Z1 ক্যাপ তার কোঅর্ডিনেট বের করে ফেলতে পারবো। Z2 যদি x2 প্লাস iy2 হয়, তাহলে আমি যে Z2 ক্যাপ তার কোঅর্ডিনেট বের করে নিতে পারবো। তাহলে এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট আমার জানা রয়েছে। এবার যে মুহূর্তে এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট জানা রয়েছে, সেই দুটো পয়েন্টের যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইন R3 সেটা আমি বের করে ফেলতে পারবো। ওকে, সিম্পল ক্যালকুলেশন, যদি ডিস্টেন্সটা বের করে নাও তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হবে in terms of Z1 and Z2 this. Okay, this is simple calculation. So এইটাকে আমি একটা নতুন সিম্বল দিয়ে ডিনোট করছি, সে রো অফ Z1, Z2. Okay, now you check this row forms a metric in C. So you have to check it. It is easy exercise that this is a metric space. Okay, this is a metric space. Okay, এবং এই যে মেট্রিক, এই মেট্রিকটাকে বলা হয় হচ্ছে spherical metric. This metric is called spherical metric. Okay, because of this sphere, so spherical, right? So spherical metric. এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে দেখলাম সেটা হচ্ছে কমপ্লেক্স প্লেনের মধ্যে দুটো ধরনের মেট্রিক আছে। একটা আমরা আগেই ক্লাসে পড়েছিলাম ইউজুয়াল মেট্রিক, মড অফ Z1 কি ছিল না, মড অফ Z1 মাইনাস Z2, হ্যাঁ, ডি অফ Z1, Z2 ইকুয়াল টু মড অফ Z1 মাইনাস Z2। এবং এখানে আমরা কি করলাম, কমপ্লেক্স প্লেনে আরেকটা মেট্রিক ইন্ট্রোডিউস করলাম, দ্যাট ইজ স্ফেরিক্যাল মেট্রিক। ওকে, তো তোমাদের এটা ইজি এক্সারসাইজ থাকলো, এটা একটা এক্সারসাইজ যে দিস টু মেট্রিক আর ইকুইভ্যালেন্ট, ওকে।
ওকে, তো আমরা কি দেখলাম আমাদের এই আলোচনা থেকে, যে আমরা যদি এই স্ফিয়ারের ওপরে কোনো একটা পয়েন্ট নিই, কোনো একটা পয়েন্ট পি নিলাম, এক্সেপ্ট দ্য নর্থ পোল যদি নিই, তাহলে কি করতে পারি আমরা সেই পয়েন্টটা এবং যদি নর্থ পোলকে স্ট্রেট লাইন দিয়ে আমরা জুড়ে দিতে পারি, যদি জুড়ে দিতে পারি তাহলে কমপ্লেক্স প্লেনটা যা কাট করবে। সো উই হ্যাভ এ পয়েন্ট on complex plane, okay, and for every point except north pole have an image on complex plane by this process. So natural question is that যে এই স্টিরিওগ্রাফিক ম্যাপটা নর্থ পোলকে কোথায় নিয়ে যাবে? ওকে, এই যে সার্কেলটার উপর যদি কোনো পয়েন্ট নিই, হ্যাঁ, লেখা যাবে যে এই পয়েন্টগুলো মানে এক্স ওয়াই প্লেনের উপরে রয়েছে এবং প্রজেক্ট করে এক্স ওয়াই প্লেনের মধ্যে নিয়ে যাবে। আর যে লোয়ার হাফ, এই যে লোয়ার হাফ যেটা রয়েছে, লোয়ার হাফের পয়েন্টসগুলো কোথায় যাবে? এই সার্কেলের ভেতরে যাবে আর কি। মানে এই যে সার্কেলটা কি করছে, দিস সার্কেল, ওকে, কমপ্লেক্স প্লেনকে তিনটে ভাগ করছে, একটা এই আনবাউন্ডেড পার্ট, একটা ভেতরের এই বাউন্ডেড পার্ট, আর একটা হচ্ছে এই বাউন্ডারি রিজিয়ন। ওকে, দেখো এই বাউন্ডারি রিজিয়নটা, এই সার্কেলটা, বাউন্ডারি রিজিয়নটা অ্যাকচুয়ালি এই স্ফিয়ারের ওপরে রয়েছে। ওকে, মানে এই স্ফিয়ারের ওপরে যে সার্কেলটা, মানে এই স্ফিয়ারটা এবং কমপ্লেক্স প্লেনটা যেটা কাট করেছে সেটা হচ্ছে এই সার্কেলটা। ফলে এই সার্কেলের উপর যে কোনো পয়েন্ট নিলে সে এই সার্কেলের উপরে থাকছে। আর আমি যদি লোয়ার হাফের পয়েন্টসগুলোকে কনসিডার করি, তাহলে লোয়ার হাফের পয়েন্টসগুলো যাবে এর ভেতরে, আর সাউথ পোলটা অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে তোমার সেন্টারে, আর আপার হাফের পয়েন্টগুলো কি হচ্ছে এই আনবাউন্ডেড পোর্শনে চলে যাচ্ছে আর কি, রাইট? তো আমরা যত নর্থ পোলের কাছাকাছি আসার চেষ্টা করব, ঠিক আছে, জাস্ট ইউ ইমাজিন, জাস্ট থিঙ্ক যে আমরা যত নর্থ পোলের কাছে আসার চেষ্টা করব বাই স্টিরিওগ্রাফিক প্রজেকশন, কমপ্লেক্স নাম্বারগুলো অনেক দূরে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখানে নর্থ পোলে যদি কোনো ছোটো নেবার উঠে যায়, তাহলে দেখা যাবে এখানকার পয়েন্টগুলো কোনো একটা সার্টেন ডিস্টেন্সের থেকে বেরিয়ে আসবে আর কি। মানে আমি যত নর্থ পোলের কাছাকাছি যাবো, কমপ্লেক্স নাম্বারগুলো কমপ্লেক্স প্লেনের থেকে কমপ্লেক্স প্লেনে কী হবে, অরিজিন থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছে আর কি। তো স্বাভাবিক প্রশ্ন আসছে, যখন আমি এই কাছে যেতে যেতে একদম নর্থ পোলে চলে যাব, তখন পয়েন্টটা কোথায় যাবে? ওকে, তো ন্যাচারালি এই নর্থ পোলটাকে যদি আমি বাই স্টিরিওগ্রাফিক প্রজেকশন, দ্যাট মিনস নর্থ পোলকে নর্থ পোলের সঙ্গে জুড়ে দেবো, হ্যাঁ, দ্যাট ইজ ইম্পসিবল, জুড়ে স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেবো একটা একটা পয়েন্ট দিয়ে ইনফাইনাইটলি মেনি স্ট্রেট লাইন টানা যায়। তো নর্থ পোলকে নর্থ পোল দিয়ে একটা স্ট্রেট লাইন দিয়ে কীভাবে জুড়বো? ওকে, তাহলে ন্যাচারাল প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এই পয়েন্টটাকে এইভাবে প্রজেক্ট করার কথা ভাবি, তাহলে কী হবে? তো এইটাকে অ্যাডজাস্ট করা হয়, কীভাবে অ্যাডজাস্ট করা হয়, যে আমরা কমপ্লেক্স প্লেনে একটা নতুন সিম্বল অ্যাড করব। হ্যাঁ, আমরা কমপ্লেক্স প্লেনে একটা নতুন সিম্বল অ্যাড করব। ওখানে যতগুলো কমপ্লেক্স নাম্বারে যে সিম্বলস রয়েছে, সেইগুলোর বাইরে আমি নতুন একটা সিম্বল অ্যাড করতে চাইছি। ওকে, এবং সেই সিম্বলটাকে আমি ডিনোট করব এই সিম্বলটা দিয়ে আমরা কমপ্লেক্স প্লেনে একটা জাস্ট নতুন সিম্বল অ্যাড করে দেবো। এবং এই সিম্বলটা কেন অ্যাড করছি না, লজিক হচ্ছে যে এই যে স্টিরিওগ্রাফিক প্রজেকশন নর্থ পোলকে যেখানে প্রজেক্ট করবে, সেটাই হচ্ছে আমার ইনফিনিটি, পয়েন্ট অ্যাট ইনফিনিটির কনসেপ্ট। ওকে, তাহলে পয়েন্ট অ্যাট ইনফিনিটি অ্যাকচুয়ালি কারেসপন্ড করছে নর্থ পোলকে, রাইট? অ্যান্ড কনভার্সলি নর্থ পোল কারেসপন্ড করছে পয়েন্ট অ্যাট ইনফিনিটি। তো দিস ইজ আওয়ার ডেফিনেশন। এবং আমি কি করছি, কমপ্লেক্স প্লেনকে সঙ্গে একটা সিম্বল অ্যাড করে দিচ্ছি, দিয়ে যেটা পাচ্ছি এইটাকে আমি বলি হচ্ছে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। দিস ইজ কল্ড এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। ওকে, পয়েন্ট অ্যাট ইনফিনিটি আরেকটা ব্যাখ্যা, মানে এইভাবে বলা যেতে পারে যে কমপ্লেক্স প্লেনটা নন কম্প্যাক্ট সেট, এবং আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি আগেই যে যদি ওর মধ্যে একটা পয়েন্ট এক্সট্রা কোনো একটা পয়েন্ট অ্যাড করতে পারি, তাহলে এটা কম্প্যাক্ট হয়ে যায়। সো আমি এক্সট্রা পয়েন্টটাকেই বলছি পয়েন্ট অ্যাট ইনফিনিটি। এটা আমার ভিউ পয়েন্ট। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে পয়েন্ট অ্যাট ইনফিনিটি অ্যাকচুয়ালি
নর্থ পোলকে কারেসপন্ড করছে, দ্যাট ইজ 0, 0, 1কে কারেসপন্ড করছে। ওকে, এবার ধরো আমরা দুটো পয়েন্ট তুলে নিলাম Z1 আর Z2 ফ্রম এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন মিনস সি ইউনিয়ন দ্য নিউ সিম্বল পয়েন্ট এট ইনফিনিটি। এই সেটটাকে অনেক সময় সি ক্যাপ এই সিম্বল দিয়ে ডিনোট করা হয় বা কখনো কখনো সি বার দিয়ে ডিনোট করা হয়। ওকে, তা প্রথমে একটা ব্যবহার হতে পারে যে দুটো পয়েন্টই অ্যাকচুয়ালি ফাইনাইট কমপ্লেক্স নাম্বার। ওকে, দুটো পয়েন্টে ফাইনাইট কমপ্লেক্স নাম্বার হতে পারে, এবং যদি দুটো পয়েন্টে ফাইনাইট কমপ্লেক্স নাম্বার হয় তাহলে আমি এই দুটো পয়েন্টের মধ্যে স্ফেরিক্যাল ডিস্টেন্স বের করতে পারবো, কারণ আমি কিছু আগে স্ফেরিক্যাল ম্যাট্রিক ডিসকাস করে দিয়েছি। আচ্ছা, আর কি হতে পারে না, একটা পয়েন্ট ফাইনাইট, আর এইটা কি হতে পারে না পয়েন্ট এট ইনফিনিটি হতে পারে। তাহলে এই পয়েন্টে কারেসপন্ডিং আমি চলে যাব হচ্ছে Z1 ক্যাপ ইন H2-তে, আর এই পয়েন্টটা কারেসপন্ড করবে কোথায়, নর্থ পোলে 0, 0, 1কে কারেসপন্ড। আসলে আমি এই দুটো পয়েন্টের মধ্যে R3 যে ডিস্টেন্সটা বের করে নিতে পারবো। সেম ওয়ে সেম ক্যালকুলেশনস আমি যদি করি তাহলে দেখবো যে এই যে ডিস্টেন্সটা হবে 2 বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস মড অফ Z1 স্কোয়ার। ওকে, এবং আমরা এটাকে বলবো দ্য স্ফেরিক্যাল ডিস্টেন্স অফ Z1 অ্যান্ড পয়েন্ট এট ইনফিনিটি। ওকে, এগেইন যদি দুটো পয়েন্টে কি হয়, থার্ড কেস, এই দুটো পয়েন্টে ইনফিনিটি, মানে Z1 ইকুয়াল টু ইনফিনিটি, Z2 ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে এই দুটো পয়েন্টকে আমি যদি স্ফিয়ারে নিয়ে যাই তাহলে কি হবে, দুটো নর্থ পোলকে করেসপন্ড করবে 0, 0, 1, 0, 0, 1, দুটো সেম পয়েন্টের ডিস্টেন্স কি হবে, 0 হবে। ফলে এই যে ওয়েটা দেখা গেল এই ওয়েতে আমরা যেটা করতে পারি, এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন এর মধ্যে একটা মেট্রিক দিতে পারি। ওকে, সো দিস ফর্মস অ্যান এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনে মেট্রিক দিতে পারি। সো দিস ফর্মস অ্যান মেট্রিক স্পেস। ওকে, এক্সটেন্ডেড কমপ্লেক্স। ওকে, এবার আমরা যেটা করছি সেটা খুব সিম্পল জিনিস, যে আমরা এই যে এটা রয়েছে রিমান স্ফিয়ার রয়েছে, আমরা রিমান স্ফিয়ারের ওপর একটা সার্কেল নিচ্ছি। এবার হচ্ছে একটা স্ফিয়ারের ওপরে একটা সার্কেল ড্র করা মানে কি হচ্ছে, ওই স্ফিয়ারকে একটা প্লেন দিয়ে কেটে দেওয়া। ফর এক্সাম্পল ইফ ইউ টেক সাম লেমন, রাইট, আমরা কোনো লেবু নিই, যেমন সেটাকে কোনো নাইফ দিয়ে কেটে দিই, চাকু দিয়ে কেটে দিই, তাহলে দেখবো আমরা একটা সার্কেল পাচ্ছি, বাউন্ডারি সার্কেল পাচ্ছি। ওকে, তার মানে স্ফিয়ারের ওপরে আমরা যদি সার্কেল কনসিডার করা মানে সার্কেল ইকুয়েশনটা কেমন দেখতে হবে, সার্কেলের ইকুয়েশনটা হবে ইফ দিস ইজ অ্যান ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার অ্যান্ড ইফ দিস ইজ অ্যান ইকুয়েশন অফ এ প্লেন, এই দুটো ইকুয়েশন এক সার্কেলের ইকুয়েশন। ওকে, এবার এখানে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড কোথাকার পয়েন্ট না এই সার্কেলের উপর কোনো একটা পয়েন্ট। এবার এই পয়েন্টটাকে আমি যদি স্টিরিওগ্রাফিক প্রজেকশন দিই, দিয়ে কমপ্লেক্স প্লেনে নিয়ে যাই, তাহলে কি হবে, ক্যাপিটাল এক্স বাই 1 মাইনাস জেড অ্যান্ড ক্যাপিটাল ওয়াই বাই 1 মাইনাস জেড। ওকে, সো অ্যান্ড দিস ইজ এ পয়েন্ট ফ্রম কমপ্লেক্স প্লেন। ওকে, ওকে, তাহলে আমি যদি এটাকে স্মল এক্স ধরি, এটাকে স্মল ওয়াই ধরি, হ্যাঁ, তাহলে আমি যদি পুরো ইকুয়েশনটাকে ইন টার্মস অফ স্মল এক্স অ্যান্ড স্মল ওয়াই লিখি তাহলে কি হবে, তার মানে যেটা হলো আমি একটা সার্কেল যদি আমি এখানে একটা সার্কেল যদি কনসিডার করি, তাহলে সেই সার্কেলটাকে আমি যদি স্টিরিওগ্রাফিক প্রজেকশন দিই তাহলে কমপ্লেক্স প্লেনে আমি একটা কার্ভ পাবো। ওকে, সেই কার্ভের ইকুয়েশনটা হচ্ছে এইটা। এইবার যদি এই সার্কেলটা নর্থ পোল দিয়ে পাস করে, তার মানে হচ্ছে যদি এই সার্কেলটা আমি যদি সার্কেলটা এরকম নিই, এরকম টাইপের কোনো সার্কেল নিই, আমি যদি এরকম টাইপের কোনো সার্কেল চুজ করি, দ্যাট মিনস সার্কেল যদি নর্থ পোল দিয়ে পাস করে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি 0, 0, 1 দিয়ে পাস করছে ইকুয়েশনটা, এবং 0, 0, 1 যদি পাস করে তাহলে কি হবে, দিস ইজ 0, দিস ইজ 0, সো সি ইকুয়াল টু ডি, সো নর্থ দিস ইজ অ্যাকচুয়ালি সি ইকুয়াল টু ডি। ওকে, so if we put c equal to d here, then this term will vanish. So what we have some ax plus by equal to some constant. So this is some line. So circle passing through north pole কি হবে, এখানে দেবে একটা straight line in complex plane. ওকে, এবার যদি এটা নর্থ পোল দিয়ে পাস না করে তাহলে কি হবে, সো যদি নর্থ পোল দিয়ে পাস না করলে সি নট ইকুয়াল টু ডি, নর্থ পোল দিয়ে পাস না করলে সি নট ইকুয়াল টু ডি, সো উই ক্যান ডিভাইড this equation by c minus d. So we have an equation x square plus y square plus 2 something some constant x plus 2 some constant y plus some constant equal to 0, right?
So this is nothing but the equation of circle. So circle not passing through North Pole, তাকে যদি আমি স্টেরিওগ্রাফিক প্রজেকশন দিয়ে প্রজেক্ট করি তাহলে কি পাবো, আমি সার্কেল পাবো। ওকে, বেসিক্যালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কমপ্লেক্স প্লেনে পয়েন্ট অ্যাট ইনফিনিটির কনসেপ্ট নিয়ে আসতে পারলাম। এবার জাস্ট আমি এখানে একটা সিম্পল কমেন্ট করব, সেটা হচ্ছে আমরা এখন রিয়েল অ্যানালিসিস পড়ছিলাম, আমরা রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করেছিলাম, সেট অফ রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করেছিলাম, এবং সেট অফ রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করার পর আমরা কি করেছিলাম, এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম ভেবেছিলাম, প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি অ্যাড করা হয়েছিল। তো তোমরা একটা জিনিস দেখতে পারলে যে এখানে যেভাবে কনস্ট্রাকশন এলো, পয়েন্ট অ্যাট ইনফিনিটি যেভাবে কনস্ট্রাকশন এলো, তাতে করে কমপ্লেক্স প্লেনে একটা মাত্র সিম্বল অ্যাড করলে হয়ে যাচ্ছে, অ্যান্ড উই কল দ্যাট সিম্বল হুইচ কারেসপন্ড নর্থ পোল অ্যাজ পয়েন্ট অ্যাট ইনফিনিটি। ফলে কমপ্লেক্স প্লেনে আমাদের কখনোই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কনসেপ্ট নেই। ওকে, আর একটা বিষয় হচ্ছে যে সিলি কমেন্ট, সিলি এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে আমরা রিয়েল অ্যানালিসিসে কী পড়েছিলাম যে প্লাস ইনফিনিটি বলতে কী বলতাম যে হাউ লার্জ নো ম্যাটার, যে আমি যতটা বড় ভাবতে পারি তার থেকেও বড়, এই ধরনের কনসেপ্টকে অ্যাকচুয়ালি প্লাস ইনফিনিটি এক্সপ্লেন করা হয়, ওই সিম্বলটা এক্সপ্লেন করা হয়। এবং মাইনাস ইনফিনিটিকে কীভাবে এক্সপ্লেন করা হয়, মানে সেটা হচ্ছে কি যে কতটা ছোট আমি ভাবতে পারি তার থেকেও ছোট, লাইক দ্যাট। কিন্তু কমপ্লেক্স প্লেনে কতটা বড় কতটা ছোট এই ধরনের আইডিয়া, এই ধরনের কথা হচ্ছে ননসেন্স কথাবার্তা। তার কারণ কতটা বড়, কে বড় কে ছোট, কে বড়, উই ক্যানট কম্পেয়ার, বিকজ in complex plane there is no concept of usual order, you know, we cannot compare to complex number, যে এই কমপ্লেক্স নাম্বারটা বড় এই কমপ্লেক্স নাম্বারটা ছোট, ফলে ন্যাচারালি এই কতটা বড় কতটা ছোট there is no concept of that, right? So from that viewpoint also we cannot think about plus infinity minus infinity, but logical viewpoint is that যে আমাদের কমপ্লেক্স প্লেনটা রয়েছে, আমি ওখানে একটা এক্সট্রা সিম্বল অ্যাড করতে পারি, তাহলে কম্প্যাক্ট বানিয়ে নেওয়া যায়। ওই এই একটা এক্সট্রা সিম্বল কাকে কারেসপন্ড করবে, কারণ আমি ছবিতে দেখেছি মানে যে যেটা আমাদের স্ফিয়ার ছিল ইউনিট স্ফিয়ার থেকে যদি আমি ইউনিট স্ফিয়ারের প্রতিটা পয়েন্টই দেখা যাচ্ছে কি বাই দিস ওয়ে, যে কমপ্লেক্স প্লেন একটা করে পয়েন্টকে মানে কারেসপন্ড করছে, এবং কনভার্সলি কমপ্লেক্স প্লেনের প্রতিটা পয়েন্ট কী হচ্ছে ইউনিট স্ফিয়ারে যে কোনো একটা পয়েন্টকে কারেসপন্ড করছে এক্সেপ্ট নর্থ পোল। তাহলে দেখা যাচ্ছে কি কমপ্লেক্স প্লেনটাকে যেন মুড়িয়ে, যেটা আমি বলছিলাম প্রথমে, যে কমপ্লেক্স প্লেনটাকে আমি মুড়িয়ে দিচ্ছি কাগজের মতন করে, মুড়িয়ে দেওয়ার মতন করে আমি মুড়িয়ে দিচ্ছি, যেই মুড়িয়ে দিচ্ছি তখন ওটা যেন একটা স্ফেরিক্যাল ফর্ম নিচ্ছে, জাস্ট উপরে একটা হোল থাকছে। তো ন্যাচারালি যেটা হচ্ছে তাহলে ওই যে পয়েন্ট একটা এক্সট্রা পয়েন্ট আমি কারেসপন্ড করতে পারছি না, কী করে করবো, দ্যাট অ্যাডজাস্টমেন্ট ইজ টু অ্যাড সাম সিম্বল and we denote that symbol by this symbol. Okay, and that's all. Thank you for watching. Okay.